আসুন আমরা মোটামুটি পরিচিত বিভিন্ন তাফসীর থেকে একটা আয়াতের পর্যালোচনা করি, যা দ্বারা আমাদের কাছে অনেক কিছু স্পষ্ট হবে। সূরা আনফালের 30 নম্বর আয়াত শরীফটি হলো ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শাহ আব্দুল কাদের সাহেব অনুবাদ করেছেন, এবং তারাও প্রতারণা করেছিল আর আল্লাহও প্রতারণা করছিল, এবং আল্লাহর প্রতারণা সর্বোত্তম। মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ। শাহ রফিউদ্দিন সাহেব অনুবাদ করেছেন, এবং প্রবঞ্চনা করেছিল তারা, এবং প্রবঞ্চনা করেছিল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ভালো প্রবঞ্চনাকারীদেরই। মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব অনুবাদ করেছেন, তারাও ছল ছাতুরি করেছিল এবং আল্লাহও ছল ছাতুরি করেছিল, এবং আল্লাহর ছল ছাতুরি সবচাইতে উত্তম। মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ। ডেপুটি নজির আহমদ দেওবন্দি সাহেব অনুবাদ করেছেন, এবং অবস্থা এই যে কাফেররা নিজেদের ছল ছাতুরি করছিল, আল্লাহ আপন ছল ছাতুরি করছিল। আল্লাহ সমস্ত ছল ছাতুরিদের থেকে উত্তম ছল ছাতুরিকারী। আবুল আলা মওদুদী সাহেবের তফহিমুল কোরআনের অনুবাদ আব্দুর রহিম সাহেব যেটা করেছেন, সেখানে এসেছে তাহারা নিজেদের মধ্যে ষড়যন্ত্রের চাল চালছিল, আর আল্লাহ তাআলা তার নিজের চাল চালছিলেন। অবশ্য আল্লাহর চাল সবচেয়ে বড়। আশরাফ আলী থানভী সাহেব অনুবাদ করেছেন, ওরা নিজেদের তদবির করছিল এবং আল্লাহ মিয়া নিজের তদবির করছিলেন, আর সবচাইতে অত্যাধিক দৃঢ় তদবিরকারী আল্লাহ তাআলা। মাআযাল্লাহ। এই আয়াত শরীফ খানা অনুবাদ করতে গিয়ে তর্জমাকারীগণ যে শব্দগুলো ব্যবহার করেছেন, সেই সব শব্দ আল্লাহর মর্যাদা ও স্তরের কিছুতেই উপযোগী নয়। আল্লাহর দিকে প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, মন্ত্র চিন্তা, দুর্ব্যবহারকারী, ছলছাতুরিকারী ইত্যাদি শব্দে বিশেষিত করা আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদাহানি, যা সম্পূর্ণ আল্লাহ তাআলার শান ও মানের খেলাফ। এরকম বহু আয়াত রয়েছে যেগুলোর মন গড়া এমন অনুবাদ করা হয়েছে যা আল্লাহ ও রসুলের শানে মর্যাদাহানি হয়, যার ফলে ওই কোরআন পড়ে গুমরাহ হবে। এবার আসুন আমরা দেখি এমন স্পর্শকাতর স্থানে কানজুল ঈমানে কিভাবে অনুবাদ করা হয়েছে। ওয়ায়াম কুরুনা, এবং তারা নিজেদের মতো প্রতারণা করছিল। ওয়ায়াম কুরুল্লাহ, আর সেজন্য আল্লাহ নিজের গোপন পরিকল্পনা করছিলেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, এবং বস্তুত আল্লাহর গোপন পরিকল্পনা সবচেয়ে উত্তম। আজিমুল বরকত ইমামুশ শরিয়ত আলা হযরত শাহ ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী আলাইহির রাহমা ওয়া রিদওয়ান এই আয়াতের কতই না সুন্দর তর্জমা করেছেন। এখানে কোরআনের সবচেয়ে বিশুদ্ধ অনুবাদ করা হয়েছে, যা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এরকম আলা হযরতের অনুবাদের সাথে অন্যান্যদের অনুবাদের অনেক পার্থক্য রয়েছে, যা আশা করি আগামীতে ইনশাআল্লাহ কানজুল ঈমানের বিশেষত্ব পর্বে আলোচনা করা হবে।